ছিল কৌশল্যা বুড়ি। আরে এত দূর পথ কি করে সেই বৃদ্ধা আসতে পারে? না 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 না, সেই 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 পাষণ্ড, সেই সেই দুরাচারী, সেই সেই মায়াবী রাক্ষস, সেই মহিরাবন এসেছিল ওই কৌশল্যা রূপ ধারণ করে। আমি সব বুঝেছি, সাবধানে থেকো, সাবধানে থেকো। আমি সাবধানে আছি, যাও তুমি এখন ওই যাও দেখি, তুমি ওই কি বলে পাহারা দাও, ঠিক আছে? এদিকে মহিরাবন ভাবছে সর্বনাশ, দশরথের রূপ ধারণ করে গেলাম, হলো না। কৌশল্যার রূপ ধারণ করে গেলাম, চিনে ফেললো। আচ্ছা, এবারে আমি ওই বশিষ্ঠ ব্রাহ্মণের রূপ ধারণ করে যাই, রামের কুল পুরোহিত। যদি আমাকে এই ঘরের ভেতরে যাওয়ার সুযোগ করে দেয় ভালো, না হলে ব্রহ্ম সাপ দেওয়ার ভয় দেখাবো। ব্রহ্ম সাপের ভয়ে নিশ্চয়ই আমাকে দ্বার ছেড়ে দেবে। এই বলে সেই মহি রাবণ এতকে ভাবিয়া মহি রাবণ আনন্দ, এতকে ভাবিয়া মহি রাবণ আনন্দন, এতকে ভাবিয়া মহি মায়াতে হইল তখন বশিষ্ঠ ব্রাহ্মণ, মায়াতে হইল তখন বশিষ্ঠ ব্রাহ্মণ। আহা বশিষ্ঠ ব্রাহ্মণ বশিষ্ঠের মূর্তি ধরি ধীরে ধীরে চলে, বশিষ্ঠের মূর্তি ধরি ধীরে ধীরে চলে। হনুমানের কাছে গিয়ে ঘন ঘন বলে, আহা ঘন ঘন বলে, হনুমান হনুমান কি? আমি রামের কুল পুরোহিত, আমি বশিষ্ঠ ব্রাহ্মণ। রামের কুল পুরোহিত বশিষ্ঠ ঠাকুর, পেন নাম চরণে দূর থেকে প্রণাম করো, কাছে এসো না। তা কোথায় যাওয়া হবে বশিষ্ঠ ঠাকুর? তো শুনেছি আমার রাম লক্ষণ বিপদে পড়েছে, আমি তো কুলগুরু, তো যাতে বিপদ থেকে উদ্ধার পায়, মানে ওদেরকে আমি আশীর্বাদ করব, তাই একটু দ্বার ছেড়ে দাও, ঘরের ভেতরে গিয়ে ওদের দুহাত ধরে আশীর্বাদ করে যাতে ওরা জয়ী হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য ঘরের ভিতরে যেতে চাইছো? হ্যাঁ, দ্বার ছেড়ে দাও, আমি ঘরের ভিতরে যাই। আচ্ছা আচ্ছা, শোনো বশিষ্ঠ ঠাকুর, বলছিলাম কি, আশীর্বাদটা যদি এখান থেকে করে দাও। আরে দেখ, আমি অযোধ্যা থেকে করতে পারতাম, কাছে গিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব, সেই আশীর্বাদটা কার্যকরী হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি কাছে গিয়ে মাথায় হাত দিয়ে কেন আশীর্বাদ করবে এটা আমি বুঝতে পেরেছি। এ শুধু তুমি